ভাই ওজন আছে তো? হ্যাঁ, সেই ওজন কিন্তু লোহা খাওয়াছেন নাকি? তেন ওজন দেয়, আসলে ওজন আছে কিন্তু। হ্যাঁ, ও তাহলে এই জোড়া কত নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্তর টাকা পিস, ও 30 টাকা বিক্রি করতেছে। তাছাড়া কমবে না? বর্ষিতে যখন মারবে তখন দাম কমবে। তো কত লোক আছে বাবা? কত করে কেজি? সরাসরি আসে নিলে 40 আর ঘুরিয়ালে 50। ঘুরে আইলে মানে দুপাশে প্রচুর গরু খামার দেখা যাচ্ছে, অন্য পাশে বয়ে যাচ্ছে নদী। সিএনজেল আমাদেরকে ড্যামরা নামে দিল, বললো এখান থেকে আপনাদেরকে অটোতে যেতে হবে। আমরা অটোতে উঠে পড়ি, কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থা, আমরা রাস্তার ঝাঁকি খেতে খেতে, রাস্তার পরিবেশ উপভোগ করতে করতে পেয়ে যাই ধুলৌরির হাট। হাটে ঢুকতেই প্রথমে আমরা হাঁস মুরগির হাট পাবো। একদম হাট ঢুকতেই হাটের বামে হাঁস মুরগির হাট দেখার চেষ্টা করি। এখন কিন্তু পুরো দূরে পাট কাটা চলতেছে, যার জন্য কিন্তু লোকজন নাই। তারপরে আমরা দেখার চেষ্টা করবো। কইছে কেনা শেষ, তিনটে নিয়েছেন, কত চাচ্ছেন দাম? মানে এই তিনটা কত? 1800। হাঁস তো ভালো আছে ভাই, ওজন আছে তো? হ্যাঁ, সেই ওজন কিন্তু লোহা খাওয়াছেন নাকি? তেন ওজন দেয়, আসলে ওজন আছে কিন্তু। হ্যাঁ, ও তাহলে এই জোড়া কত নেবেন? 12 কম দিবেন না? 400 করে দেই। 400 দিবেন না? কত দিবেন? 50 টাকা কম হলে কি 500 হয়? 1000 হয়? 1000 দিবেন, বুঝছি। হ্যাঁ, 1000 দিবেন না? হাসি ওজন আছে কিন্তু আবার। এই হাটের সাথে উপজেলা পাবনা জেলার ভিতরে, আর এই হাটটি সপ্তাহে বসে সোমবার এবং শুক্রবার। আজকে আমরা আসছি সোমবারে, চলুন আমরা হাটটি দেখার চেষ্টা করি। কটা আনছেন মুরগি? কটাই দুটা দেই ভাই, একটু তখন তো দেখি। একটা দেখা যায়, হ্যাঁ দুইটা। কত কাকা, কত চাচ্ছেন? 1300 চাচ্ছেন, কম চাইলেন না? দেখতেছেন মুরগিরা একটু বেশি করে চাইবেন না? একটু 800 বলছেন, টাকা বেশি হয়েছে আপনার না? দেখছেন 800 বলে বলছে। হ্যাঁ, ওজন কেজি দেড়ে করবে না? না বেশি। হ্যাঁ, 1.5 কেজি একটু বেশি হবে। হ্যাঁ, তাহলে তাও যদি 1.5 কেজি হয় তাহলে 600, আর হলো 300, 900 হলো খুচরো দাম, তাই না? 600 টাকা কেজি। টাকা দাম কম চাইছেন, বেশি চান? ব্যাপারে বেশি, মুরগি তো নাই। হাঁস দেশি কাকা কয়টা আনছেন? তিনটে। কত চাচ্ছেন? 500 করে। কত ছেড়ে দেবেন? ভাই কত বলতেছে? কয়টা? 3টে 700। তা দিবে না, ছোট ছোট কাকা, ওজনই নাই। কাকা লোহা খাওয়াছেন নাকি? খাওয়াইনি। নেন এক, ওই যে একখান আছে 6টা। কত চাচ্ছেন 6টা ভাইয়া? চাচ্ছেন কত? 2400 বললো। কত? 1800 বলছে, চাইছেন 2400। কত ছেড়ে দেবেন? 2200 ছেড়ে দেবেন না? হাঁস হয়েছে, বেচা কেন হয়েছে? না হচ্ছে না, বেচা করেন। দাম করছে কত কয়? 900 টাকা চাইছেন কত? 1500 চাইছে। 900
300 করে বলছে পার পিস। লাস্টে ভেঙে দিলেন কত? 1200 ভেঙে দিচ্ছেন। না ভালো আছে, 1200 টাকা বিক্রি হলো অরিজিনাল দেশি। 1200 টাকা তিনটে, তাহলে 3 চারে 400 করে। দেখে নেওয়া হইতেছে। এক, 2, 3, 4, 5, 6, 700, 800 ভাই 70 পেয়েছি। দিলেন না? অল্প থেপে জেনেছে মনে হয়। দেন কা, কম বেশি করে দেন কা। হ্যাঁ তো দেশি অরিজিনাল না, তবে 800 নিবে বোধ হয়। দেন 2 এক কম বেশি করে নিয়ে নেন, কম বেশি করে নিয়ে নেন। হাটে মুরগি নাই, তার মানে এখন হচ্ছে পাটের সিজন, তো সব লাগছিল পাট কাটা। হ্যাঁ, যা ধরো নাই। চলো আমরা একটু ওই পাশে যাই। মোটামুটি ভালো থাকেন। নাম্বার এখানে আছে এখনো। এই পাশে কিন্তু গরু হাট লাগতো, কিন্তু গরু হাট কিন্তু আজকে নাই। গরু হাটটা সপ্তাহে একদিন, শুক্রবারে বসে এই পাশে। আমরা তো এই পাশে যাইতেছি, দেখেন কি লাগছে খাবার, মুখরোচক খাবারের সব ভাজে টাটকা বাজতেছে আর খাচ্ছে না। দেখেন হাটটা একদম সকাল থেকে লাগে, তারপর কিন্তু এখন বাজে 9টায়। আমি 8:30 9টায় ঢুকছি। মুখরোচক খাওয়া, এ নিজের দোকানদার নিজে খায়। হ্যাঁ, নিজের দোকান নিজে খায়। দেখেন তাহলে বেচবে কারা? হ্যাঁ, দোকানদার নিজে খাচ্ছে। দেখেন এই পাশে মুড়ি টুড়ি সব আছে। এই পাশে হলো মাছের হাট। আমরা একটু পরে যাই, আমরা একটু এই পাশে, ওই পাশে পেঁয়াজের হাট। আমরা একটু পেঁয়াজের হাটে যাবো, দেখি পেঁয়াজের হাট ঢুকতে। দেখেন এই পাশে টাটকা সব হাটের খাবার। সিরা কত করে কেজি রে? 60 টাকা। আর এটা কালো লালটা 60 টাকা কেজি সিরা। ভালো চলে না? ফাইন একদম। দেখেন কয়েকটা দোকান আছে, দেখেন মুড়ি সিরা যা চান পাবেন। মানে একটা হাট, গ্রামীণ হাট, বিশাল হাট, কি নাই দেখেন। এ পাশে কিন্তু আমরা একটু ওই পাশে যাবো। দেখেন ওই পাশে হলো পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার পাবো না, সকাল সকাল শেষ হয়ে যাবে। আমরা একটু পেঁয়াজের বাজার দেখে আসি চলেন। ধুলাউড়িতে কিন্তু বিশাল পেঁয়াজের বোকাম, অত্রলা কিন্তু প্রচুর পেঁয়াজের চাষ হয় দেখেন। আর সকাল সকাল কিন্তু এই পেঁয়াজের হাট বসে। দেখেন পেঁয়াজের হাট পরিষ্কার হচ্ছে, মানে ওইখান থেকে নিয়ে আসে, এখানে সাইজ হচ্ছে পেঁয়াজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে পেঁয়াজের বাজার কেমন গেল? 15 থেকে 1700। এর কি 40 কেজি? মানে 40 কেজি, 40 কেজিতে 1 মণ। এ পাশে বাজারে কি অবস্থা দেখে দেখেন। কাকা কত করে দাম চাচ্ছেন? 1100, 1800 বলে, কত? 16, 16.5 বলতেছে। কাকা চাচ্ছে 1800। জানেন এটা 1700। এটা কত নম্বর? মানে কোয়ালিটির মধ্যে কত নম্বর এটা? মানে কোয়ালিটি বলতে কত নম্বর? 2 নম্বর না 3 নম্বর? কোয়ালিটি কত নম্বর পেয়েছে এটা? 2 নম্বর না, মানে মধ্যম গোছের। তাহিরপুর মানে পেঁয়াজের নাম এই পিসটার কোয়ালিটি ভালো থাকে সারা গান, মানে স্টকও করা যায়, মানে থাকে তাহিরপুর। হ্যাঁ পুলিশ নামাতে পারি হ্যাঁ। আরে যে আদা হলদি জিরে এগুলো দাম বাড়িয়ে যায়, শান পুলিশ নামাতে এগুলো আমার কিনতে দেওয়া লাগে না, ডিজেল কিনতে দেওয়া লাগে না। চাকরি করে বেতন ডবল,
গিজেট বাড়ায়, বেতন বাড়ায়, অমক বাড়ায়, তমক বাড়ায়। কত নাই? 400 নাই। 400 আগে আসছিল কত? আগে 2019 ছিল, আজকের বাজার 1600-1700। 2019 ছিল কতদিন আগে? কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে, গত আবার 1 সপ্তাহ আবার কমে গেছে। গত সপ্তাহে 1800-1900। আর আজকের বাজার হচ্ছে লেখা 1700 থেকে 1800। দুটো 1600 আছে। বাজার কমলো কেন? বাজার কম মানে কেনা ক্রেতার কম বেশি তো হয়ে গেছে। বাইরে থেকে সমস্যা নাই, হাত কাটে বেচা কেনা কম। যদি কেরি না আলাই তাহলে আমরা বেচবো কার কাছে? এভাবেই চলতেছে। তবে বেচা কেনা ভালো হলে পেতার দামও বেড়ে যাবে, হয়তো 100-200 আবার। কখনো 200 কম, কখনো 200 বেশি। এটাই পেঁয়াজের বাজার দেখতেছি। এভাবে পেঁয়াজের বাজার বাড়লে ভালো, হরুস করে মনে 1000 বাড়া লাগবে। সামনে আবার সুখবর আছে, সামনে আশা করা যায় 8-9 তারিখে হয়তো পারে। নাই বাস্তবই নাই। পেঁয়াজের হাটা শেষ করে পেঁয়াজের হাটার অবস্থা দেখেন, তার মানে কৃষক খেপে ভূতে রয়েছে, মানে দাম নাই। এর পাশে দেখেন আনারস বেচার ঘুম লাগছে। ভাই আনারস টক কার? না টক আনারস দরকার। ভাই আপনার কাছে টক আছে? হ্যাঁ না সব আনারস মিষ্টি, টক আনারস তো কাছে 5 পিস লাগবে। টক আনারস 5 পিস লাগবে স্টক। এ ভাই টক আছে 5 পিস লাগবে, টক লাগবে। হ্যাঁ টক নাই? কত করে পিস? কত করে? কত করে পিস? 70 টাকা পিস। ওখানে 30 টাকা বিক্রি করতেছে। সব দোকানদার শিয়ান, বুঝছেন? মানে একটা কাছে টক নাই, সব যা আছে ফল মিষ্টি। এই ছেলে যা 2 পিস 100 দেখছে ওই যে, হ্যাঁ আর নিতে 70 টাকা করে চায়। দেখেন এই পাশে ফাইন আমও কিন্তু আছে, দেখেন সুন্দর আম। হ্যাঁ ফজলি। কাকা টক আম আছে? টক আম কোনটা টক? ও কাঁচা পাকা টক হবে না, ফজলি বলে তাই না কাকা? ফজলি কত করে? না এটা তো ফজলি না, 80 না। এটা এখন ফজলি তো, এটা ফজলি আছে আপনার? ফজলি তো নাই। এ কত করে কেজি? 60 টাকা কেজি। পেকে গেছে তো একবারে, আজকে বেচতে হবে। না বেচলে কিন্তু খবর আছে। ওই দেন মাখা আনারস মাখা বেচতেছে, দেখেন টক আছে। টক না, টক হলে খাবো ভাই, টক নাই। টক মিষ্টি ওটা আরেক শিয়ান ড্রাগন। ভাই কি খাচ্ছি আমরা? কত করে কেজি? 100 টাকা কেজি। দোকানে সাজাইছি দেখছেন। ভাই আপেল মালটা কত করে? 260 কেজি, 260। ভাই এই যে পাশে কিন্তু মাছের দোকান, এই যে দেখে মাছের কি অবস্থা, আল্লাহ দেখেন কি পাঙ্গাস। দর্শক দেখি উঠান তো ভাই, কতটুকু আছে? হ্যাঁ কত করে কেজি? কি মাছ পাঙ্গাস। হ্যাঁ তাহলে যেমন দোকানদার তেমন মাছ। বিশাল মাছ পাঙ্গাস। হ্যাঁ দোকানদারও পাঙ্গাসের মধ্যে বানাইছে। এখন একটু লোকজন কম মানে কি এই হাটটাকে তো ভাই সকাল থেকে একদম সারাদিন চলে, মানে নন স্টপ। এপাশে এখন ইলিশের সিজন, আমরা ইলিশ ছাড়া পরে যাবো। এটার পাশে দেখি আমাদের দেশি কোনো মাছ আছে কিনা। দেশি মাছ মনে হইতেছে। কাকা ভালো আছেন? বেচা কেনা হইতেছে? গোসে কত করে? গোসে 800, চিংড়ি 1000, আর এই চিংড়ি 720। পদ্মা চাষের তো ওটা, পদ্মা চাষের। ও এইদিকে কই মাছ, বিশাল কই। কাকা এত বড় কই পাইলেন? হ্যাঁ কেজিতে কয়টা? 2টা না? কাছাকাছি 220 টাকা কেজি। ফাইন। কত করে? ওইগুলো বাইং গোছই না? 1100 কেজি। আর ওই যে দেশি পুঁটি কেজি। আর ওইগুলো ভাই 600 টাকা কেজি। ও অরিজিনাল মাছ কি কম পাওয়া যেতেছে? তাহলে মাছ বেশি পাওয়া যাবে কবে? ও মাছ মারবে পরে, রাইট না? কামলার দাম বেশি। হ্যাঁ ফাইন। ভাই ইলিশ কত করে এটা?
1450 কেজিতে কয়টা? আড়াইটা, 1450 টাকা কেজি। পাশে কিছু ইলিশ আছে, দেখি ইলিশ কি অবস্থা। না তবে বাজারটা কিন্তু ফাইন একদম, হাটটা প্রচুর মাছ আছে এবং যেমন কাস্টমার আছে। এটা কেজিতে কয়টা? শাক কত করে কেজি? 600-500। বড়টা কেজিতে কয়টা? 2টা। তাতে এখন সিজনের সময় দামটা কি কমবে না ভাই নাকি? হ্যাঁ, তাছাড়া কমবে না না? বর্ষিতে যখন মারবে তখন দাম কমবে, তার আগে না, যখন ওই তাছাড়া ওরা যে মারে ওই মারা তো আমরা মারতে পারি না। আগে তোর ভালো কথা বলছে যে ইলিশের দাম কমবে যখন বর্ষিতে মাছ মারা যাবে। তার মানে যারা ইলিশ মাছগুলো মারে ট্রলার মালার হাবে যেতে মারে, জনগণ তো মারতে পারে না। আল্লাহ তাআলা ওরাই কি করে ওরাই জানে, কারণ এই জন্য তো দাম। ফাইন কথা, ধন্যবাদ ভাই, ফাইন কথা বলছে। একটু তুলাম যায়, ছোলটা দিয়ে বড় শোলটা কত করে কেজি ভাই? এগুলো তো দেখি ধরে তো মুশকিল। 1000 টাকা কেজি, একদম বিলিয়ন, তাই না? শোল মাছ কি চাষ হয়? চাষ হয়, কিন্তু এটা চাষের না। 1000 টাকা কেজি, কতটুকু আছে ওটা? মোটামুটি 700-800 গ্রাম আছে। 1 কেজি হবে না, কাছাকাছি। হাটটা কিন্তু বিশাল বড়, ছোট কিন্তু না, কিন্তু সারাদিন চলে। তার মানে কাস্টমার রবার হবে আসবে, রবার হবে যাবে, এরকম। মাশাআল্লাহ, সেই কাতো। কতটুকু আছে বাবা? কত করে কেজি? 600 টাকা কেজি। ফাইন মাছ একদম, হাটের মধ্যে সেরা মাছ, হাটের মধ্যে সেরা মাছ। যার টাকা আছে খাবে রে। ফাইন মাছ দেখেন, হাটের মধ্যে সেরা মাছ। মানে এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এই যে হালকা আবার বৃষ্টি পড়তেছে টিপটাপ। দেখি এই পাশে কি অবস্থা। ফাইন। কত করে কেজি এটা? 60 টাকা পোয়া। আরো যে কি করে কি যেন মাছ বলে, কাকলে কত করে? 500 টাকা কেজি। একটু বেশি হলো না? না না, ঠিক আছে, আপনি কষ্ট করে মারছেন, রাইট ধরে কাজ করে নাকি কিনে বেচতেছেন? কোনটা কেনা বেচা? ঠিক আছে। এই পাশে দেখেন মাছের হাটের পাশেই মানে সব কুটির শিল্প যে আমাদের গ্রাম বাংলার সব, সেগুলো কিন্তু এখানে আছে। সামনে দেখেন সব কুটির শিল্প, কাঠের সব আসবাবপত্র। পাইকারি বেচেন না খুরসা? খুরসা কত করে? খুরসা 20 টাকা। আর পাইকারি কয়টা আছে? কয়টা আছে? হ্যাঁ, কত চান আপনি? হ্যাঁ, একবারে 20-15 টাকা। আমি বেচবনি কত করে? তাহলে আপনি তো বেচবনি আবার। আমি কি 20 টাকা বেচতে পারবো গড়ে? তার একটা দর্শক মজা করলাম, মানে খুরসা বেচতেছে, মজা করলাম। ঠিক আছে, ভালো থাকবেন। হাটটা কিন্তু এখনো মানে সারাদিনে হাট তো, হয়তো এখন লোকজন কম আছে, কিন্তু একটু পরে লোকজন চলে আসবে। আমরা মোটামুটি 10টার মধ্যে চলে আসছি। পুরা হাটটাকে সারাদিন চলবে না? সারাদিন চলবে। সকালে একটা বাজার কেনা বেচা হয়ে গেছে। সেই কচুর লতি ভাই কত করে আটি? 30 টাকা আটি ভাই। পার পিস 30। চাষ করছেন আপনার? চাষ কেমন হয়েছে? তবে এটা কি আমরা যে কচু খাই, কচুর গোড়া থেকে বাড়াই, তাই না? তাহলে তো ডাবল লাভ। পোলা কত করে? 40 টাকা কেজি। ফাইন ভাই। পটল কত? পটল 50। চাষ কিন্তু খারাপ হচ্ছে, মানে ভালো হচ্ছে না। ফাইন, 50 টাকা কেজি। ও ভাই, সেই কচু নিয়েছি, গলা ধরে না? হ্যাঁ, গলা না ধরলে কাজ হবে। কচু খাবো না, যে কচু গলা ধরে না। কত করে পিস? 50 টাকা, 40 টাকা। আর লালটা? লাল কত করে পিস? 50-30। মানে এক একটা এক এক দাম, ছোটোর দাম কম। গলা ধরে লেবু এটা দিয়ে দেবেন, খাও গা ফ্রি। হ্যাঁ, কচু বেচতেছে। ফাইন। ও সামনে সেই পেঁপা গো, আসলে কাঁচা বাজারে পছন্দ হয়েছে, সেই কাঁচা বাজার।
তুই কত করে মোহ কাছে ভাই আমার কাছে সরাসরি আসে নিলে 40 আর করিয়ালে 50 ঘুরে আইলে মানে করিয়া দেখি আসলে 50 ও যদি অন্য দোকানে যায় আমার কাছে সরাসরি আসে নিলে 40 40, তাহলে আপনি বুঝবেন কেমন করে সরাসরি যদি পিছন দিয়ে আসি আমি? পিছন দিলে আমার কাছে আসে জিজ্ঞাসা করে না লে যদি চলে যায় আবার হ্যাঁ। আরেক জায়গাতে এসে ঘুরে আসে হ্যাঁ। আমার কাছে 50 নাহলে ফেরত দেয়। ওরা নাই যে ঝুলা রাখছেন কে তাই কন? এগুলো স্যাম্পল হাঁসের ডিম তো এই লেগে ঝোলা রাখছে দেড় সুবা ও ঝুলা রাখছেন, তাহলে 50 টাকা কেজি, 40 টাকা কেজি আর 50। কাঁচা কত করে কাঁচা মরিচ? কাঁচা 50 টাকা পোয়া, পোয়া। বেগুন 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 60 টাকা কেজি। দর্শক, প্রথমে বলেছিলাম এই এলাকায় কিন্তু প্রচুর গরু লালন পালন হয়, আর এই সেই দোকানগুলো যেখানে বিক্রি হচ্ছে গরুর গবাদি পশুর সকল প্রকার খাবার। যেতে যেতে চোখে পড়ে কুমার তার গাড়ি থেকে মাটির পাতিল নামাচ্ছে বিক্রি করার জন্য, সাথে আছে লোহার আসবাবপত্র। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক সময়, কোনো এক স্থানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।